অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর। নরেন্দ্রর আত্মজীবন বর্ণনা আমাদের কাছেই রয়েছে। এত দুঃখ কষ্টেও এতদিন আস্তিস্ক বুদ্ধির বিলোপ কিংবা ঈশ্বর মঙ্গলময় একথাই সন্দিহান হই নাই। প্রাতে নিদ্রাভঙ্গে তাহাকে স্মরণ মননপূর্বক তাহার নাম করিতে করিতে শয্যাত্যাগ করিতাম। একদিন ঐরূপ শয্যাত্যাগ করিতেছি, এমন সময় পার্শ্বের ঘর হইতে মাতা শুনিতে পাইয়া বলিয়া উঠিলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান। ভগবান শব্দ করলেন। কথাগুলিতে মনে মন ভীষণ আঘাত পাইলাম। স্তম্ভিত হইয়া ভাবিতে লাগলাম, ভগবান কি বাস্তবিক আছেন এবং থাকিলেও আমাদের সকরুণ প্রার্থনা কি শুনিয়া থাকেন? তবে এত যে প্রার্থনা করি তাহার কোনো উত্তর পাই না কেন? শিবের সংসারে এত অশিব কোথা হইতে আসিল? মঙ্গলময়ের রাজত্বে এত প্রকার অমঙ্গল কেন? আরও বিস্ফোরণ আছে। গোপনে কোনো কার্যের অনুষ্ঠান করা আমার প্রকৃত বিরুদ্ধ ছিল। সুতরাং ঈশ্বর নাই, অথবা যদি থাকেন তো তাহাকে ডাকিবার জন্য কোনো সফলতা আবার প্রয়োজন নাই। একথা হাঁকিয়া ডাকিয়া লোকের নিকট সপ্রমাণ করিতে এখন অগ্রসর হইব, ইহাতে বিচিত্র কি? ফলে স্বল্পদিনেই রব উঠিল। আমি নাস্তিক হইয়াছি এবং দুশ্চরিত্র লোকের সহিত মিলিত হইয়া মদ্যপ্রাণে ও বেশ্যালয়ে গমন পর্যন্ত কুণ্ঠিত নই। এমন সময় পাড়ার রিপোর্টও ভালো নয়। এক প্রতিবেশী তার বন্ধু শরৎচন্দ্রকে পরে স্বামী শারদানন্দ বলেন এই বাটিতে একটা ছেলে আছে, তাহার মতো ত্রিপণ্ড ছেলে কখনো দেখিনি। বিএ পাশ করেছে বলে যেন ধরাকে সরা দেখে। বাপখুড়োর সামনেই তবলায় চাটি দিয়ে গান ধরলে, পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে দিয়েই চুরুট খেতে খেতে চলল এইরূপ সকল বিষয়ে। বিএ পাশ করেও কলকাতার অফিস পাড়ায় মাসিক 15 টাকা মাইনের চাকরি জোগাড় করতে ভবিষ্যতের বিবেকানন্দের যে অসমর্থ হয়েছিলেন তা মার্কিন দেশের ভক্তদের তিনি সুযোগ পেলেই শুনিয়েছেন। এখনকার যুগে যাদের ধারণা সেকালে কলকাতার চাকরি বাজার খুব লোভনীয় ছিল, তাঁরা আশা করি প্রকৃত অবস্থাটা বুঝতে পারছেন। সম্বলহীন অন্নহীন নরেন্দ্রনাথ দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে বেড়াতে কথামৃতের রচনাকার শ্রীমোর স্নেহ নজরে পড়লেন। তিনি তখন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। তার চেষ্টায় নরেন্দ্রনাথ সুকিয়া স্ট্রিটে স্কুলের প্রধান শাখায় 3 মাস পড়ান। তারপর সিদ্ধেশ্বর লেন চাপাতলায় মেট্রোপলিটনের একটা শাখা খোলা হলো। ওইখানে হেডমাস্টারের কাজ পেলেন নরেন্দ্রনাথ। ওই স্কুলের সেক্রেটারি ছিলেন বিদ্যাসাগরের জামাই। তার বিষ নজরে পড়ে গেলেন হতভাগ্য নরেন্দ্রনাথ। বুদ্ধিমান ব্যক্তিরা কলকাঠি এমনভাবে নাড়লেন যে ক্লাস 9 ও 10 ছেলেরা যৌথভাবে পিটিশন করল, নতুন হেডমাস্টার পড়াতে পারে না। জগৎকে নতুন শিক্ষা দেবার জন্য যার আবির্ভাব দলবাজির জোরে, তার ছাত্ররাই কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছে লোকটা পড়াতে পারে না। বিদ্যাসাগর মশাই পিটিশন দেখেই খোঁজ খবর না নিয়েই নির্দেশ দিলেন, তাহলে নরেন্দ্রকে বলো আর না আসে। নতমস্তকে এই নির্দেশ মেনে নেওয়া ছাড়া নরেন্দ্রর আর কোনো পথ ছিল না। আশ্চর্য এই, নরেন্দ্রনাথের মনে পরবর্তীকালে কোনো তিক্ততা ছিল না। তাকে সবসময় বিদ্যাসাগরের প্রশংসা করতে দেখেছি আমরা। মেট্রোপলিটন স্কুলে প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের নমস্য সন্ন্যাসী স্বামী বোধানন্দ। পড়তেন নিচু ক্লাসে, কিন্তু তার বেশ মনে ছিল আলখাল্লা চাপকান ও ট্রাউজার পরে নরেন্দ্রনাথ স্কুলে আসতেন। সেই সঙ্গে গলায় থাকতো 6 ফুট লম্বা চাদর, এক হাতে ছাতা এবং অন্য হাতে এন্ট্রান্স ক্লাসের পাঠ্যপুস্তক।